This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. আজকে আমরা দাঁড়িয়ে আছি আলিপুর সর্বজনীন পূজা মণ্ডপে। আসুন কথা বলি একটু দেবলীনাদির সঙ্গে। দেবলীনাদি, জানতে চাইছি যে এই যে পুজো মণ্ডপের এবারে থিমটা কী রেখেছে? এবারে থিম আমরা যেটা রেখেছি যে আলিপুর সর্বজনীন এবছর ৭২ বছরে পা রেখেছে। তো আমরা সকল মানুষের কথা চিন্তা ভাবনা করে যারা এই প্যান্ডেলটা দেখতে আসবে, আমরা এমনই একটা থিম এবার রেখেছি যে রূপকথা নয়, জীবনেরই ইতিকথা। মানব জীবনের যত রকম স্টেজ হয় সেই স্টেজগুলো আমরা এই মণ্ডপে যখন আপনারা আসবেন দেখতে পাবেন। যে একটা বাচ্চা যখন জন্মায় মায়ের কোল থেকে লালন পালন হয়ে সে আস্তে আস্তে বড় হয়, কৈশোর থেকে শৈশব, তারপর আস্তে আস্তে সে বার্ধক্যর দিকে ঢলে পড়ে আমরা শেষে বলি যে মা তোমার কোলে আমাকে একটু ঠাঁই দাও। তো আমরা সেই থিমটাই রেখেছি যে এখানে আমাদের সার্বজনীন পুজো প্যান্ডেলে দেখবেন যে নৌকো, প্রথমেই আমরা দেখবেন অনেক বড় একটা নৌকো রেখেছি। নৌকাটাই হচ্ছে মায়ের কোলের একটা আদলে করা, যে মা ওই কোলে সবাইকে ঠাঁই দিচ্ছে এবং মায়ের কোলে আমরা চাই সবাই যেন একটু জায়গা পাই। সেই থিম নিয়ে, সেই চিন্তাভাবনা নিয়ে এবছর আলিপুর সার্বজনীনের চিন্তাভাবনা রূপকথাই নয়, জীবনেরই ইতিকথা। আর প্রত্যেক বছর আলিপুর সার্বজনীন কিছু না কিছু নতুন করে তুলে ওঠার চেষ্টা করে, আর এই বছরও সেটাই করছে। আর আমরা দেখতে পাচ্ছি অনেকজন এখানে বসে মানে খুব অ্যাক্টিভিটিস করছে মণ্ডপে সাজাতে, সবার কন্ট্রিবিউশন আছে। তাহলে এরা মানে এটাই জানতে চাচ্ছি যে এটা কি অনেক আগের থেকে মানে প্রত্যেক বছর এরকম হয় না, এই বছর তো নতুন? একদমই এখানে আমরা যখন আগের বছর পুজোটা হয়ে গেছিলো তখনই আমরা একটা মিটিং করেছিলাম যে পরের বছরও আমাদের কিন্তু একইভাবে ৩-৪ মাস আগে থেকে আমরা চিন্তাভাবনা করে নিই এবং প্ল্যানিংটা তো পরের পুজো মানে যখন পুজো শেষ হয় তারপরই আমরা একটা চিন্তাভাবনা প্রিপারেশন নিয়ে নিই যে না এবছর আমরা এটা করেছি, পরের বছর আমাদের আরও কিছু বেটার একটা করতে হবে। তাই আমরা তখন থেকে একটা মোটামুটি মেন্টাল প্রিপারেশন নিয়ে নিই, কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করি আমরা ঠিক পুজোর ৩-৪ মাস আগে থেকে। আর পুজোর বাজেটটা যদি আমি জিজ্ঞেস করতে চাই যে পুজোর বাজেট লাস্টের কত ছিল আর এইবারে পুজোর বাজেটটা কী? দেখো, পুজোর বাজেটটা নিয়ে আমরা সেরকমভাবে অতটা দেখি না। আমরা দেখি যে মানুষ মনে খুশি পাচ্ছে কিনা, মানুষের মনে আনন্দটা রয়েছে কিনা, মানুষের ভালো লেগেছে কিনা, সেটাই আমাদের কিন্তু একটা চিন্তাভাবনা থাকে। সেটাই আমাদের অনেক বড় একটা পাওনা, যেটার কোনো দাম দিয়ে বা কোনো বাজেটে আমরা মানে অ্যাডজাস্ট করতে পারবো না। সেটাই মনে হয় আমরা করে থাকি। আলিপুর সার্বজনীনে আমার সঙ্গে সব আমার এখানকার মেম্বাররা রয়েছে, সদস্যরা রয়েছে ক্লাবে, ওরাও ভালো বলতে পারবে, কেননা এরা প্রত্যেকে এই ক্লাবটার সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িত। আমাদের নিজেরা আমাদের ভালো লাগাটাই আমরা প্রাধান্য দিই। দাদা, তোমাকে জিজ্ঞেস করতে চাইছি মানে এই যে এক্ষুনি বলো যে পুজোর বাজেট বা প্রত্যেক বছর পুজোতে কিছু নতুন করার চেষ্টা থাকে, সবাই জানে যে এখন থিম পুজো, প্রত্যেক জায়গায় থিম পুজো আর প্রত্যেক জায়গায় কম্পিটিশন অনেক বেশি। তো কিছু এক্সপেকটেশন আছে যে এবারে এই থিম পুজোটা কম্পিটিশনে দাঁড়াবে, মানে কিছু সেরা পুরস্কার হিসাবে? আলিপুর সর্বজনীন আগের বছরও যেটা হয়েছিল আমরা 17টা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, আর এবছরও আমাদের মনে হচ্ছে আমাদের কাছে সবসময় সবথেকে বড় প্রাইজ হচ্ছে মানুষ এসে কি বলে গেল, মানুষ আমাদেরকে কতটা আনন্দে আমরা তাদের দিতে পারলাম এবং তারা আমাদের কি ফেরত দিল। এর পরে এর ছাড়া আর কোনো প্রাইজ হয় না এবং আমরা বিশ্বাস করি সেই বিষয়ে লাস্ট 4-5 বছর আলিপুর সর্বজনীন অনেক বড় বড় ক্লাবকে টেক্কা দিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আলিপুর সর্বজনীনের পুজোর এবার যিনি চিন্তা ভাবনা করছেন, যিনি শিল্পী, মূল ভাবনা চিন্তাটা কিভাবে ঠাকুর মানে রূপ সাজবে, সাজানো ঠাকুরের ড্রেস
সব কিছুই কিন্তু পার্থদা ঠিক করেছেন। তাই আমি বলবো যে পার্থদা যদি একটু আলিপুর সর্বজনীনের পুজোটা কিভাবে পরিকল্পনা নিয়েছে, কিভাবে সাজানো যায় মাকে, সেটা যদি একটু পার্থদা নিজে বলে আমার মনে হয় সবার দর্শকের পক্ষে জানাটা সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যে থিম ব্যাপারটা হচ্ছে একটা কনসেপ্ট রেডি করা হয়। এখন তো আস্তে আস্তে প্রতিদিন মানুষ চেঞ্জ করছে, আর্টিস্ট কাজ করছে। তো তার মধ্যে যেটা হয়, যে কোনো শিল্পের একটা ভাবনা থাকে এবং সেই ভাবনাটাকে পরবর্তীকালে একটা ক্যানভাসে তৈরি করে রূপান্তরিত হয়। ঠিক তেমনি আমার একটা ভাবনা আছে, যেটা হচ্ছে নৌকো নিয়ে কাজ করছে এবং অনেক প্রশ্ন হচ্ছে নৌকোটা কেন, কিসের জন্য। তো আমি নৌকোটাকে 4টে ভাগ করেছি। মানে নৌকোটা কনসেপ্ট হচ্ছে আমার কাছে মায়ের কোল, কারণ নৌকোর যে কনসেপ্টটা থাকে সেটা অনেকটা কোলের মধ্যে থাকে। তো এবং 4টে ভাগকে আমি ভাগ করেছি, যেমন শৈশব, কৈশোর, যৌবন এবং তারপরে হচ্ছে বার্ধক্য। এই 4টে ভাগকে নিয়ে আমি এগোতে চাইছি এবং এটাকে তার মধ্যে ইনস্টলেশন, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা সময়কে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং সেটা ইনস্টলেশনের মাধ্যমে। এখানে হয়তো অনেকে বলবে ফিগার নেই কেন বা কোনো চিত্র নেই কেন, কিন্তু আমি সেটাকে না, আমি অন্যভাবে নিয়ে চলছি। যেমন আমার এখানে যে কনসেপ্টটা রয়েছে, এখানে প্রচুর নৌকো। আমার যেটা মনে হচ্ছে বড় বড় নৌকোগুলো যেগুলো আছে সেগুলোকে আমার মনে হচ্ছে বাবা মা, এবং বাবা মার মাঝখান দিয়ে এরা এগিয়ে চলেছে। এই কনসেপ্ট মানে এইভাবে আমি ইনস্টলেশনটা করতে যাচ্ছি এবং আমার মনে হয় যে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য। কারণ আমি এখানে 2012-তে কাজ করে গেছি এবং সেখানে একটা মজা ছিল, প্রতিটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। তো এবারও আমার মনে হয় সেই গ্রহণযোগ্যতা থাকবে এবং মানুষ, নৌকো মানেই কাঠ, নৌকো মানেই একটা রংচঙের ব্যাপার থাকে। আমার নৌকোগুলো কনসেপ্টগুলো একদম আলাদা। আমি কখনো লোহা নিয়ে ভেবেছি, কখনো দড়ি নিয়ে ভেবেছি, কখনো ক্রিস্টাল নিয়ে ভেবেছি, এই ভাবনাগুলোকে, কিন্তু বাট কনসেপ্ট ওয়াইজ নৌকো। এবং এখানে যে নৌকো দড়িটা আমার কাছে মনে হচ্ছে বন্ধন, কিছু জায়গায় জালটা আমার কাছে মনে হয় মায়া জাল। মানে যখন যৌবনের জায়গায় পৌঁছে যায় তখন এটা মায়ার মধ্যে পৌঁছে যায় প্রতিটা মানুষের ক্ষেত্রে। সেটা বাস্তবে যেমন হয় তেমনি আমার কল্পনার জায়গাটাকে আমি ওইভাবে আমি চেষ্টা করেছি যে মায়া জালের মধ্যে আবদ্ধ করেছি। আবার যখন মায়ের কাছে যাব, মায়ের পিছনে একটা কনসেপ্ট আছে, যেখানে হচ্ছে মনে হচ্ছে প্রতিটা দিন একটা নতুন করে দিন শুরু হচ্ছে। মানে আমাদের যেমন আজকে যেমন একটা দিন, কালকে একটা নতুন করে দিন শুরু হবে, ঠিক সেইভাবে একটা কনসেপ্ট করেছি। এইভাবে টোটালটা সাজিয়েছি এবং আমার মনে হয় মানুষের ভালো লাগবে, একটা অন্য জগৎ মানুষ পাবে এবং একটা লাইটিংয়ের একটা ব্যাপার আছে, কিছু কনসেপ্ট, এবং সেটাও ইনস্টলেশন। মজা হচ্ছে যে আমি লাইটটাও ইনস্টলেশন হিসেবে দেখাচ্ছি এবছর, যেটা আমি ভাবনা চিন্তা করেছি, যেটা মানুষ বুঝবে হ্যাঁ এটা লাইট, এটা জল, এটা আকাশ, সবইটাই ইনস্টলেশন। ক্রিয়েটিভিটিটা যেটা পুরো ক্রিয়েটিভিটিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাতেই মানে পুরো এখনও সেই কাজটাই চলছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে আলিপুর সর্বজনীনে কিছু তো নতুন এবার আমরা দেখতেই পারবো। আর আমাদের ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করছি, আসবেন পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছেন এখানে সব সাজ, যেভাবে সুন্দর সাজটা আছে, আর প্রত্যেকটা ব্লকে দেখতে পাচ্ছেন এই যেমন পার্থদা বললো যে ছোট ছোট নৌকোগুলো দেখা হয়েছে। এই নৌকার কনসেপ্টটা কিন্তু পার্থদা খুব সুন্দরভাবে সাজিয়ে বললো। মায়ের কোল, এইটাই হচ্ছে আমার মনে হয় মূল কথা, মায়ের কোল। এই কনসেপ্টটা নিয়ে যে দেবলান্তি আর পার্থদা যে এগিয়ে পড়েছে, আমার মনে হয় এবার 2018-তে লোকরা সত্যি মানে দেখতে আসবে, আর দেখতে আসবে না, খুবই বেশি অ্যাপ্রিসিয়েশনও পাবে। 24 আওয়ার্স টিভি সকল দর্শককে আমি বিফোর পূজার যে শুভেচ্ছা সেটা জানাচ্ছি। আর আলিপুর সর্বজনীনের পুজো এবার 72 বছরে পা দিয়েছে। আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, ভালো লাগা, এগুলো নিয়েই আমরা এত বছর পথ চলেছি। তাই এবছরও আশা করি আপনারা সবাই আমাদের এই পুজো মণ্ডপে আসুন, সব পরিবারে বন্ধুবান্ধব নিয়ে আসুন এবং এই আলিপুর সর্বজনীনের পুজোতে এসে নিজেরা আনন্দ করুন এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে দিন, এটাই চাই।